ইসলামে এটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহর কোরআন সাক্ষী। যদি কেউ সরকার হয়, যে কোনো দল যদি সরকারে যায়, সরকারে আল্লাহর কোরআন বলে দিচ্ছে তাদের এক নম্বর কাজ কি? এক নম্বর কাজ মেট্রো রেল বানানো না, এক নম্বর কাজ পদ্মা সেতু না, এক নম্বর কাজ উড়াল সেতু না, এক নম্বর কাজ রাস্তাঘাট ঠিক করা না। আল্লাহর কোরআন বলছে যে কোনো সরকার যদি ইসলামী সরকার হয় তার এক নম্বর দায়িত্বই হলো আকামুস সালাহ। সে আইন করে হলেও নামাজকে কায়েম করতে হবে, খালি পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। কারণ নামাজের দ্বারাই দিলে আল্লাহর ভয় ঢুকবে, আর আল্লাহর ভয় যদি না ঢোকে রাষ্ট্রকে কখনোই সম্ভব না ঠিক করা। পুলিশে তো আজকাল আইনের পোশাক পরে মাঝে মাঝে বেআইনি কাজ করে, তো কারে দিয়া রাষ্ট্র ঠিক করবেন বলেন না? আমারে একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি দিলে ঢোকে তখনই সম্ভব একটা রাষ্ট্র সুন্দরভাবে গড়ে উঠবে। আর যার নামাজ নেই ওর আবার কিসের আল্লাহর ভয়? যার নামাজই নেই, ঈমান এত দুর্বল যে ঈমান মুয়াজ্জিনের আজান হলে তারে টেনে মসজিদে আনতে পারে না। আর এই ল্যাংরা ঈমান, এই লুলা ঈমান, এই ধ্বজভঙ্গ ঈমান তারে পুলসিরাত থেকে টেনে অতিক্রম করে জান্নাত পর্যন্ত কিভাবে পৌঁছাবে? জান্নাতে যে যাবে পুলসিরাতের উপর দিয়ে কেমনে যাবে? চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো পুলসিরাতের উপর মানুষ চলতে পারবে একমাত্র একটা জিনিসের মাধ্যমে, সেই জিনিসের নাম হলো নূর। কি নাম? নূর। যার ঈমান যেমন, যার আমল যেমন, তার নূরও হবে তেমন। এজন্য কেউ যাবে বিজলির গতিতে, কারণ তার নূর সর্বোচ্চ। কেউ যাবে ল্যাংরা মানুষের গতিতে, কারণ তার নূর হলো হালকা। তো নামাজ বাদ দিয়ে আবার কিসের নূর? যখন মানুষ পুলসিরাতের উপর দিয়ে উঠবে তার সামনে দিয়ে ছুটতে থাকবে ঈমানের নূর, ডান পাশ দিয়ে ছুটতে থাকবে আমলের নূর। কোরআনে আছে ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আরেক দিক থেকে ফেরেশতারা সুসংবাদ শোনাবে, আরে জলদি আসো, জলদি আসো, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে রবের জান্নাত। এজন্য আল্লাহ প্রথম আদেশে দিলেন যে হে নবী, ফ্যামিলিকে নামাজের আদেশ দেন। আজকে নিয়ত করেন, আজকে বাসায় গিয়ে আমরা নামাজের আদেশ দেবই দেব ইনশাআল্লাহ। নাকি দুনিয়ারে দাওয়াত দিয়ে উল্টায়া ফেলবেন আর ফ্যামিলির ব্যাপারে গাফেল থাকবেন? আমাদের বহুত লোক আছে, এখানে অনেকে আছেন নিজের ফ্যামিলি থেকে সালাম দেন না, কিন্তু বাইরে যারা দেখেন তারাই সালাম দেন। এমন ছেলে পেলে নাই ভাই? আরে নাই? তার লজ্জা লাগে, শরম লাগে। মায়েরে কেমনে সালাম দেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মা গো কেমন আছো? মায়েরে কেমনে সালাম দেই, বাপরে কেমনে সালাম দেই? অথচ দুনিয়া সবাইরে সালাম দিয়ে উল্টায় ফেলায়। যারা চেনে তারেও দেয়, যারা চেনে না তারেও দেয়। অথচ সালাম মানে দোয়া না? সালাম মানে দোয়া না? শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। তা আমার দোয়া পাওয়ার বেশি হকদার কে? অচেনা লোকটা না আমার মা, আমার বাবা? দরকার ছিল যেখানে বেশি দেওয়া ওইখানে কম দেয়। এখানে দোয়া লাগবে না, এখানে দোয়া লাগবে না, এখানে খালি বদদোয়া নাকি? আর বাকি যত আছে, বাকি যত আছে সব হলো বাইরে। এমনকি আমরা তো কথা নিয়েও সিরিয়াস না। ওই দেখবেন ঝগড়া হয়েছে, বাবা সন্তানকে, মা সন্তানকে এমন কথা বলে ফেলছে, আল্লাহর গজব পড়ুক তোর উপরে, ঠাডা পড়ুক তোর উপরে, বলে না? দোয়া না দিতে বললেও এটা দিয়ে ফেলছে, রাগের মাথায় দিয়ে ফেলছে, দিল থেকে চায় না কিন্তু মুখ থেকে বলে ফেলছে। অথচ মূলনীতি হলো আল বালাউ মুওয়াক্কালুন বিল মান্তিক, কথার সঙ্গে বিপদ যুক্ত থাকে, কথার সঙ্গে বিপদ যুক্ত থাকে। নবীর জামানার একটা হাদিস সামনে রাখলে বুঝে আসবে। আল্লাহ নবী এক বুড়াকে দেখতে গেলেন যে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। আপনারা জানেন কি না অসুস্থ রোগী দেখতে যাওয়া সুন্নাত? নবীজি বলেছেন মুসলমানের উপর মুসলমানের কয়েকটা হক আছে, যেমন জানাজা যাওয়া হক, সালাম দিলে জবাব দেওয়া হক, দাওয়াত দিলে দাওয়াত কবুল করা হক। একইভাবে কেউ অসুস্থ হলে তার সেবা করতে যাওয়া, তাকে দেখতে যাওয়া, এটাও মুসলমানের হক। এমনকি এই আমলটা নিয়মিত করবেন ইনশাআল্লাহ। আপনি যদি কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য ঘর থেকে বের হন, ঘর থেকে বের হয়েছেন, এখনো যান নাই, ওই সময় থেকে ফেরেশতা আপনাকে সুসংবাদ শোনাতে থাকবে, আনতিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আরে তুমি কামিয়াব হয়েছো, তোমার পথ চলা সুখকর হয়েছে, আর জান্নাতকে তুমি নিজের ঠিকানা বানিয়ে ফেলেছো। কত সওয়াব, কত সওয়াব। তো পয়সা পাতি না থাকলে, যদি কিছু নিতে নাও পারেন, তাও অন্তত যান গিয়ে একটু দোয়া করেন, একটু দোয়া করেন। দোয়ার দাম কি ফলের চাইতে কম? দোয়ার দাম কি মিষ্টির চাইতে কম? দোয়ার দাম তো ভাই সবচাইতে বেশি। আর কিছু না পারলেও দোয়া করতে পারবেন না? এমনকি নবীর হাদিসে একটা দোয়া আছে, কেউ যদি অসুস্থ রোগীকে পাশে রেখে এই দোয়াটা 7 বার পরে, কয়বার? 7 বার পরে, নবী বলেছেন আর যেই রোগী হোক, মরণ ছাড়া যেই রোগী হোক, আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ।
দোয়াটা মুখস্থ করা সম্ভব? আমি বলে যাই, একবার বললেই মুখস্থ হবে এমন না, কিন্তু যাদের দিলে নবী প্রেম আছে আমার ধারণা মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ যে কোনোভাবে। আমি দোয়াটা একবার বলে দিই। নবী শিখিয়েছেন 7 বার এই দোয়া অসুস্থ রোগীর কাছে গিয়ে বলা, আসআলুল্লাহ আল আজিম, আসআলুল্লাহ আল আজিম, আমি মহান আল্লাহর কাছে চাচ্ছি, রব্বাল আরশিল আজিম, যিনি আরশে আজিমের রব, কি চাচ্ছি, আইয়াশফিয়াকা, আইয়াশফিয়াকা, আল্লাহ যাতে তোমারে সুস্থ করে দেয়। সুন্দর দোয়া না? কত সহজ, মাত্র 3টা কথা। আসআলুল্লাহ আল আজিম, সবাই বলেন আসআলুল্লাহ আল আজিম, রব্বাল আরশিল আজিম, আইয়াশফিয়াক, আইয়াশফিয়াক। তো যে কোনো অসুস্থ রোগী দেখতে গেলে আর কিছু পারেন বা না পারেন, নবীর শেখানো এই দোয়াটা কয়বার পড়বেন? এটাই বড় কাজ দিবে। ডাক্তার আর কি করবে? এর চাইতে বড় কাজ দিয়ে দেবে ইনশাআল্লাহ। তা আল্লাহ রাসূল দেখতে গেলেন অসুস্থ রোগীকে। এখন মুরব্বী মানুষ, নবী গিয়ে দোয়া করলেন, শর্টকাট একটা দোয়া আছে, নবী সেটা করলেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। লা বাসা মানে কোনো সমস্যা নাই, নো প্রবলেম, মানে ঘাবড়ায়ও না, টেনশনের কিছু নাই। তাহুরুন মানে সুস্থ হয়ে যাবা, ইনশাআল্লাহ মানে তো বোঝেনি, ইনশাআল্লাহ যদি চান আল্লাহ। কারণ সুস্থতা কি নবীর হাতে না আল্লাহর হাতে? সব তো আল্লাহর হাতে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কাইয়্যুম একজনই, তিনি হলেন আল্লাহ। কাইয়্যুম মানে যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তো নবী নিয়ন্ত্রণ করেন না, নিয়ন্ত্রণ কে করেন? এজন্য নবী বললেন লা বাসা, নো প্রবলেম, তাহুরুন, সুস্থ হয়ে যাবা ইনশাআল্লাহ। এখন বুড়া কি বলে জানেন? আমি আপনি হলে হয়তো আমিন বলতাম, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, এটা বলতাম। নবী দোয়া করছেন, এর চাইতে দামি দোয়া হয় নাকি? নবীর দোয়া কবুল হতে কোনো বাধা আছে নাকি? আমাদের তো পাপের কারণে দোয়া আটকে যায় মাঝে মাঝে, লেকিন নবীর দোয়া কবুল তো বাধা নাই। এমনকি জিবরিল আমিনের দোয়া বেশি দামি না আমার নবীর দোয়া বেশি দামি? তার নবীর দোয়া পেয়ে গেছে। কিন্তু বুড়া কি বললো? বুড়া বললো চুপ থাকো, বাল হিয়া হুম্মা তাফুর আলা শাইখিন কাবীরিন তুজিরহুল কুবুর। তোমার কে বলেছে আমি সুস্থ হব? এই দোয়া যে করলা সুস্থ হব, তোমার কে বলেছে আমি সুস্থ হব? বরং এই জ্বর বাড়বে, বাড়তে বাড়তে এই বুড়ারে কবরে পৌঁছে দেবে। নাউযুবিল্লাহ বলেন। নবী বললেন সুস্থ হব, আর বুড়া কি বলে? কে বলেছে সুস্থ হব? এই জ্বর বাড়তে বাড়তে এই বুড়ারে কবরে পৌঁছাবে। আল্লাহর নবী একটু কষ্টই পেলেন। বেটা আমি দোয়া করলাম, তুই বললে আমিন বল, নাইলে চুপ থাক। কিন্তু পুরা কাউন্টার দিয়ে দিল উল্টা। নবী এটা বললেন, এবার বললেন না আমি জান, ঠিক আছে তাহলে এটাই হোক, ঠিক আছে তাহলে এটাই হোক। কষ্ট পেয়ে বললেন তুই যেটা চাচ্ছিস ঠিক আছে এটাই হোক। আল্লাহর কে আজীব কুদরত, আসলেই এবার জ্বর বাড়তে বাড়তে সেখান থেকেই কবরে চলে গেল। এই জন্য কথার ব্যাপারে সাবধান, কথার ব্যাপারে সাবধান। নিজের বাচ্চারে কি বলছেন খেয়াল কইরা বইলেন, নিজের বাপমারে কি বলছেন খেয়াল কইরা বইলেন। পারলে দোয়া দেন, ভালো বলেন, আর না পারলে অন্তত মুখ দিয়ে খারাপ কিছু বইলেন। বহুত ঘটনা আছে, ওই বাচ্চারা বলেছে ঠাডা পইরা মর, পরে ঠিকই মরেছে। এখন তো আর কান্না থামে না, এখন আর উল্টা বলে আল্লাহ কে আর কাউরে পাইলো না, আমার কোল্ডারেই খালি করতে হইলো। কেন বদদোয়া দেওয়ার সময় মাথায় ছিল না? বদদোয়া দেওয়ার সময় মাথায় ছিল না? এজন্য কখনোই রাগের মাথায়, কখনোই যারা বাবা হয়েছেন, যারা হন নাই আগামীতে হবেন, একদম দিলে বসায় নেন। যত রাগ আসুক, যত রাগ আসুক, রাগের মাথায় আমার সন্তানকে আমি কখনো বদদোয়া দিব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ বদদোয়া যখন সামনে আসবে, বাস্তবায়ন হবে। আর বাপ মায়ের দোয়ার চাইতে দামি দোয়া কার আছে? তাহলে বদদোয়া লাইগা গেলে তখন কিন্তু নিজেরা ঠিক রাখতে পারবেন না। তো হুদাই কি দরকার আছে খাল কেটে কুমির আনা? ভালো আছেন, ভালো থাকেন, আল্লাহর কাছে ভালো চান। তো এই জন্য কথার ব্যাপারে বড় সাবধান। তো এখন সালামেরও বেশি হকদার কে? বাইরের মানুষ না আমার ফ্যামিলি? আজকে থেকে নিয়ত রাখেন, ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবো, বের হয়ে যাওয়ার সময় ও বিদায় নেওয়ার সময় সালাম দিয়ে বিদায় নেব। অনেকে আছে শুরুতে সালাম দেয়, শেষে সালাম দেয় না। অথচ নবী বলেন শেষের সালামের গুরুত্ব প্রথম সালামের গুরুত্বের চাইতে কম না। শেষের সালামের গুরুত্ব প্রথম সালামের গুরুত্বের চাইতে কম না। এজন্য আমরাও দেখবেন ওয়াজে যে বসেছি, শুরুতে সালাম দেই নাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেই নাই, যাওয়ার আগেও দেখবেন আরেকটা সালাম দিয়ে যাচ্ছে, আসসালামু
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন? দুইটাই জরুরি। তো ঘরে ঢোকার সময় সালাম দিবেন, নিয়াত করেন এই সুন্নাত আজকে থেকে শুরু হবে। ঘরে ঢোকার সময় কি দিবেন? আরে কি দিবেন? সালাম দিয়ে ঢুকবেন। আর পা রাখার আগে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে কার নাম? আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে ঢুকবেন, না হলে আপনার সঙ্গে শয়তান ঢুকে যাবে। আর ঘরে শয়তান ঢুকলে ঝামেলা আছে। শয়তান তো শয়তানই করবে, ভালো কাজ তো আর করবে না। তো যদি চান ঘরে শয়তান না ঢুকুক, বরং ফেরেশতারা বেশি ঢুকুক, রহমত বেশি থাকুক, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। এমনকি জীবন অভ্যাস বানায় নেন, যত ভালো কাজ আছে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করব। কাপড় পরবো আল্লাহর নাম নিয়ে, আমি মসজিদে ঢুকবো, যা করব সব আল্লাহর নাম নিয়ে। এমনকি মসজিদে ঢোকার আগে আপনারা কি পড়েন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। পূর্ণাঙ্গ সুন্নাহ, শুধু এতটুকু বললেই হবে না, বরং এখানেও আল্লাহর নাম এবং নবীর শানে দুরূদ পড়ে নিতে হবে। এজন্য পুরো আদব হলো এটা, প্রথমে মসজিদে ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? আল্লাহর নাম হলো। 2 নম্বরে নবীর শানে দুরূদ। কিভাবে? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপর দোয়া করেন, কারণ হাদিসে আছে দোয়া আসমান আর জমিনের মধ্যে আটকে যায় যদি নবীর শানে দুরূদ না পড়া হয়। যদি কেউ চায় দোয়া পৌঁছে যাক আরশ পর্যন্ত, নবীর শানে দুরূদ পড়ে নিতে হয়। এজন্য ডাইরেক্ট দোয়া করার অভ্যাস ছাড়েন। হাত তুলে ডাইরেক্ট দোয়া করার অভ্যাস ছাড়েন। আগে আল্লাহর প্রশংসা, সঙ্গে নবীর শানে দুরূদ, এরপর দোয়া করবেন। আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ঘরে ঢোকার সময় সালামও দিবেন, বিসমিল্লাহ পড়বেন। তো নবীকে আল্লাহ বললেন ফ্যামিলিকে নামাজের আদেশ দেন, নিয়াত করেন আজকে থেকে সবার আগে সবচাইতে বেশি দাওয়াত আমার ঘরে দিব, নাকি বাইরে চিল্লা লাগাইতে 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 শেষ করে দিব আর ঘরের খোঁজ খবরও নিব না? এমন হলে হবে? এমন হলে হবে? ঘর আগে, ঘর আগে। এদের হক বেশি, কারণ আত্মীয়তার বন্ধন আল্লাহ জুড়ে দিয়েছে। আপনার ভালো লাগবে বাবাকে জাহান্নামে দেখলে? আপনার ভালো লাগবে সন্তানকে জাহান্নামে দেখলে? যদি চান তাদেরকে বাঁচাতে, কোরআন বলে দিচ্ছে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাও, ফ্যামিলিকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে নামাজের দাওয়াত সবার আগে ঘরে দিতে হবে। রাজি আছেন? পুরুষদেরকে বলবেন মসজিদে এসে পড়তে। এমনিও ঘরে নামাজ পড়লে আইলসামি হয়, নামাজে মনোযোগ আসে না, লম্বা নামাজ ঠিকভাবে পড়াই যায় না। জোহর এশা দেখেন, চেক করে দেখেন, আমার কথায় যদি সন্দেহ লাগে চেক করে দেখেন, ঘরের নামাজ আর মসজিদে নামাজে পার্থক্য হয় নাকি হয় না? তারাবির নামাজ কোনোদিন যদি একা একা পড়ে অভিজ্ঞতা থাকে টের পাবেন নামাজ কারে বলে। কিন্তু মসজিদে পড়লে আলহামদুলিল্লাহ একটা তালে 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 সুন্দর মতো কিন্তু শেষ করা যায়। ঘরে আরে 20 রাকাত দূরের কথা, 10 রাকাত পড়লেই দেখবেন শয়তান ধরে বসেছে। থাক, একদিন একটু কম পড়লে কি হবে? আরে আল্লাহ কি পারবে না তোর এমনি একদিনের এটা মাফ করে দিতে? কত রকম ভণ্ডামি যে আমাদের উপর আসে। এজন্য পুরুষকে বলবেন নামাজ কোথায় পড়তে, আর নারীদেরকে বলবেন নামাজ ঘরে, কিন্তু আউয়াল ওক্তে। অনেক নারী এমন সময়ের ব্যাপারে গাফেল, এক ওক্তের নামাজ আর এক ওক্ত আসার পরে গিয়ে শুরু করে। আল্লাহ মাফ করুক। এজন্য নারীদেরকে বলবেন ওক্ত হয়েছে, দেরি করার দরকার নাই, দেরি করার দরকার নাই, তোমার নামাজটা আউয়াল ওক্তে তুমি পড়ে নিবা। আর পুরুষরা তোমরা মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করবা। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তা আল্লাহ বলছেন ফ্যামিলিকে আদেশ দিবেন, নিজেও জমে যাবেন। তাহলে কি হবে? কি হবে এটা বলে দিচ্ছেন। আমি রিজিক চাইবো না আপনার কাছে, এই নামাজের বরকতে আমি রিজিক দিব আপনাকে। নামাজের সাথে রিজিকের সম্পর্ক আছে নাকি নাই? এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলে বের হই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার রিজিক চাই, রিজিক চাই। এই বাক্যের অর্থই এটা, আমি আপনার কাছে রিজিক চাই। কারণ মুয়াজ্জিন আমাকে সফলতার ঘোষণা দিয়ে মসজিদে এনেছে, আমি সফলতা পাওয়ার জন্য এসেছি আপনার ঘরে। হে আল্লাহ ঢোকার সময় রহমত চেয়ে ঢুকেছি, তো রহমতের দরিয়ায় ডুব দিয়ে বের হওয়ার সময় এখন তো আমার রিজিক লাগবে। কতগুলো মুখ তাকিয়ে আছে আমার দিকে, আমার ফ্যামিলি আমার উপর নির্ভরশীল হয়ে আছে। হে আল্লাহ আপনি রিজিক না দিলে চলবো কিভাবে? সুতরাং আপনার ঘরে এসে রহমত কামাইলাম, এবার আমারে বাইরে রিজিকও দিয়ে দিয়েন আপনি বিশেষভাবে। এজন্য যারা নামাজ পড়ে তাদের রিজিকের মধ্যে আল্লাহ বিশেষ বরকত দিয়ে থাকে। তাহলে নামাজের মধ্যে যত্নবান হবেন তো ইনশাআল্লাহ। এবার ছোট ছোট দু একটা পরামর্শ দিয়ে আলোচনা দিতে টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর পরামর্শ হলো, হুজুর নামাজ পড়বো তো ঠিক আছে, মনোযোগ ঠিক রাখবো কিভাবে? মনোযোগ ঠিক না থাকলে নামাজের দাম তো কমে যায়। যে কোনো ক্ষেত্রেই মনোযোগের আলাদা দাম আছে, তার নামাজে মনোযোগ রাখবো কিভাবে? আমি জাস্ট 2টা পরামর্শ দিচ্ছি। 1 নম্বর পরামর্শ হলো, যদি আপনারা যখন নামাজে জামাত শুরু হয় ওই সময় তাড়াহুড়া করে আইসা উজুখানে কোনো রকম উজু কইরা দৌড় মাইরা গিয়া নামাজ ধরেন, আর যাই হোক নামাজে মনোযোগ আসবে না।
এজন্য নামাজ ধরার জন্য দৌড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। বিশেষ করে আল্লাহ মাফ করুক, ওই ঢাকা শহরে, গ্রামে তো মানুষও কম, মসজিদে জায়গাও কম, ঢাকা শহরে বহুত মসজিদ এমন হয় ইমাম যখন রুকুতে যায় এমন হারে মানুষ দৌড় দেয় মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। কেন? কারণ রুকু মিস তো বিরাট লস। এক রাকাত নামাজ কষ্ট কইরা দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে, তো অত ঝামেলার কি দরকার? একটা দৌড়ের বদলেও যদি এক রাকাত বাঁচে, লসের কি আছে? কি দৌড় দেয়! এখন আপনি চিন্তা করেন, দৌড়ে এসে যদি রুকু ধরেন, আপনার শ্বাস ঠিক হতেই তো কয়েক মিনিট লাগবে না? আরে দৌড় দেওয়ার পর শ্বাস ভারী হয়ে যায় না? তো নামাজে দাঁড়ায়ও আল্লাহু আকবার, তো কিসের মনোযোগ আসবে কিভাবে বলেন? যেখানে বাথরুমের চাপ নিয়ে, ক্ষুধার চাপ নিয়ে নামাজ পড়তে নিষেধ করা আছে। এজন্য আপনারা জানেন মাগরিবের নামাজ যত আগে পড়বেন ততই উত্তম, যত দেরি করবেন তত উত্তম কম হবে। সবাই জানেন না? কিন্তু রমজানে আমরা কি করি? 10 মিনিট 15 মিনিট পরে আমরা নামাজ পড়ি না কেন? কারণ নামাজটা যদি সঙ্গে সঙ্গে পড়ি অন্য মাসের মতো, দেহ তো থাকবে মসজিদে হুজুর, কিন্তু রূপ তো থাকবে ইফতারের প্লেটে। তো এখন পুরো টাইমে তো হবে আল্লাহ কখন শেষ হবে? ইমাম সাহেব একটু ছোটখাটো করা যায় না? আজকে ক্ষুধা বেশি লেগেছে। আর অনেকের তো বাংলায় একটা শব্দ বলে রোজায় ধরে। আসরের পর গিয়ে জিজ্ঞেস করবেন, চাচা কেমন আছেন? ভালো কথা, দেখবেন হুদাই আপনারা জারি মেরেছে, চুপ থাক, রোজা রাখা চাই নাকি? হুদাই ঝাড়ি মেরেছে। কেন? কারণ তার টেম্পারেচার হট হয়ে গিয়েছে, রোজায় ধরেছে। এইরকম লোক যদি আবার মাগরিবেও দাঁড়ায় অথচ এখনো পেটে খাবার পড়ে নাই, তাহলে মনোযোগ আসবে না খাবারের দিকে মনোযোগ থাকবে? এমনকি নিষেধ আছে বাথরুমের চাপ নিয়ে নামাজ না পড়তে। বাথরুমের চাপ নিয়ে পড়লে কি হবে? নামাজও তো দাঁড়িয়েছে, কখন আল্লাহ শেষ হবে, আমি যাব বাথরুমে, এই যে একটা চাপ নিয়ে নামাজ পড়বে, মনোযোগ আসবে? এজন্য নামাজে মনোযোগ চাইলে তাড়াহুড়া ছাড়তে হবে। 1 নম্বর নিয়ত করেন, তাড়াহুড়া ছেড়ে দিব ইনশাআল্লাহ। কি করবেন? আজান দেয় কি জামাতের সময় না একটু আগে, 10-15 মিনিট আগে আজান দেয় না? নিয়ত করে ফেলেন যখনই আজান হবে, মুয়াজ্জিনের আজান শুনবো আমি, আজানের জবাব মানেই হলো মসজিদে আসা, এইটা হলো বড় জবাব। আর মুখ দিয়ে যা বলি ওইটা হলো ছোট জবাব। কারণ মুখ দিয়ে বললাম কাজে নাই, তো কি হলো রে ভাই? কিন্তু কাজে আছে, সঙ্গে মুখও আছে, এইটা কামেল। এমনকি মুখ দিয়ে বলতে পারে নাই কিন্তু জামাতে এসেছে, ওইটার হক বেশি আদায় হয়েছে। তো এজন্য আজান শোনা মাত্রই মসজিদে আসবেন, সুন্দরভাবে ওযু করে মসজিদে যাবেন, গিয়ে সুন্নত পড়বেন, চাইলে তাহিয়াতুল মসজিদে পড়তে পারেন। এরপর বাকি যে টাইমটা আছে 2 মিনিট 5 মিনিট 7 মিনিট যা থাকবে, এই টাইমটা যারা কোরআন শরীফ পড়তে পারেন মসজিদে কোরআন শরীফ রাখার ব্যবস্থা করবেন, হাতে নিয়ে একটু কোরআন তেলাওয়াত করবেন। যারা পারেন না, জিকির তো টুকটাক পারেন, অন্তত ক্ষমা চান আল্লাহর কাছে, আর কিছু না পারলে এটা তো পারবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি কোনোদিন শরীর টরীর খারাপ, এটাও মন চাচ্ছে না, তাহলে ফিকির তো করতে পারবেন, জিকির না পারলে ফিকির তো পারবেন। আমার মরার পরে কি হবে? মুনকার নাকির যখন আসবে আমি পারবো ঠিকভাবে জবাব দিতে? হাসরের দিন আল্লাহ যখন আমাকে ধরবে, 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে কেউ এক কদম সরতে পারবে না, সেদিনকে আমি পারবো প্রশ্নগুলোর জবাব দিতে? মানুষ যখন নিজের ঘামে হাবুডুবু খাবে, আল্লাহকে আমাকে আরশের নিচে একটু ছায়া দিবে, আর নবীকে আমারে চিনবে, আমার মুখে একটু হাউজে কাউসারের পানি তুলে দিবে। এভাবে একটু ফিকির করেন, একটু চিন্তা করেন, একটু আকল কাজে লাগান। এরপর যখন ইকামত হবে, ওই সময় থেকে শুরু থেকে আপনি নামাজে শরীক থাকেন। ইমাম যখন তেলাওয়াত শুরু করবে, আপনি তার শব্দগুলোর দিকে মনোযোগ দেন, এভাবে নামাজ পড়ে দেখেন। এইভাবে একদিন পড়েন আর আরেকদিন তাড়াহুড়া কইরা গিয়া পড়েন। 2 দিনের নামাজে পার্থক্য না পাইলে আমারে বললেন, পার্থক্য হবে নাকি হবে না? এজন্য আল্লাহ নবী জানিয়েছেন নামাজের অপেক্ষায় থাকলেও আল্লাহ নামাজ পড়ার সওয়াব লেখে। যেমন শুক্রবার আমরা অন্তত 1 ঘন্টা আধা ঘন্টা আগে যাই না? কেন যাই? নামাজের জন্যই তো যাই। কিন্তু নামাজ তো আরো পরে, আগে গেলাম কেন? নামাজের অপেক্ষার জন্যই তো। যেই কয় মিনিট নামাজের অপেক্ষায় বসে থাকবেন, আপনি বসে আছেন, হয়তো জিকিরও নাই, হয়তো তেলাওয়াতও নাই, হয়তো ফিকিরও নাই, কিচ্ছু নাই, আপনি আল্লাহর ঘরে পবিত্র অবস্থায় বসে আছেন, প্রতিটা মুহূর্তে ফেরেশতা লিখবে আপনি নামাজের সওয়াব পাচ্ছেন। তো মসজিদে লস আছে? মসজিদে লস আছে। মুনাফিকের আলামত ঢোকে সবার পরে, বের হয় সবার আগে। মসজিদের ভেতরে অস্থির লাগতে থাকে, অস্থির, কারণ নামাজটা তার জাস্ট লোক দেখানোর জন্য। আর ইমানদার, তার দিলটা মসজিদে লেগে থাকে। বের তো হয়তো লাগে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু দিলটা লেগে থাকে। দিলটা এমন ভাবে লেগে থাকে, আল্লাহ আবার কখন ডাক দিবা, আবার যাব। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আরশের নিচে মানুষগুলোকে আল্লাহ জায়গা করে দিবেন যাদের দিল মসজিদের সঙ্গে লেগে থাকে।
তো মসজিদের সঙ্গে মহব্বত হলে ভালো না? মসজিদের সঙ্গে দিলের প্রেম হলে ভালো না? তাহলে আমরা এটা করার জন্য চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তাহলে এই জন্য একটু বেশি করে সময় দিবেন। 2 নম্বর এবং শেষ পরামর্শ, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম তো শোনেন নাই জীবনে, সকলে শুনেছেন। তাকে এসে একজন বলল, হুজুর আমার একটা সমস্যা হয়। সমস্যা হলো নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আমার দিলটা স্থির থাকে, কোথাও যায় না। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পরও দিলটা জায়গা মতোই থাকে, কোথাও যায় না। কিন্তু হুজুর বিশ্বাস করেন, খালি যখন আল্লাহু আকবার বইলা শুরু করি, হাটে ঘাটে মাঠে কই 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 যে মনটা ঘুরতে থাকে। যতবার টাইনা আনে আবার জায়গা, আবার টানলে আবার জায়গা। হুজুর এটা সমাধান কি? আল্লাহু আকবার বলার আগেও ঠিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পরেও ঠিক, মাঝখানে যে ঠিক, এর সমাধানটা কি একটু বইলা দেন না? এই প্রশ্নটা তার একার প্রশ্ন না, আমাদের সবার প্রশ্ন, কারণ এটা কমন সমস্যা। দেখেন নামাজে বসার আগেও সব খেয়ালে, নামাজ শেষ করার পরেও সব খেয়ালে, মাঝখানে একদম বাগদম ঘোরাড্ডম যা আছে দুনিয়া সব চিন্তা, 20 বছর 50 বছর আগের চিন্তাও কিন্তু ভেতরে আসতে থাকে। আল্লাহ মাফ করুক। তো হাসান বসরি রহমতুল্লাহ এমন সুন্দর একটা সমাধান দিলেন। আরবিতে একটা কথা আছে, কালামুল মুলুকি মুলুকুল কালামি, বড়দের কথা রাজাদের কথা, কথাদের রাজা, রাজাদের কথা কথাদের রাজা। তাহলে যে যত বড় আল্লাহ তার কথার মধ্যেও সেই শান দিয়ে দেন। তিনি এমন একটা সমাধান দিলেন, আমার দিলটা বড় জোড়ায়া যায়। আপনারা শোনার পরে মন্তব্য করেন যে এই জবাবটা পারফেক্ট মনে হয় কিনা, একটু আপনারা চিন্তা করে বললেন। তিনি সমাধান দিলেন, শোনো, নামাজ হলো একটা আলো, আলো তো বুঝেন তাই না? নামাজ হলো একটা লাইট, আলো। আল্লাহ আলোটা ফেলেন বান্দার কলবের উপরে। কেন? আলো ফেললে কি হয়? মনে করেন মাহফিল থেকে বাড়িতে যাচ্ছেন, এই এলাকার রাস্তাঘাট তো মাশাআল্লাহ সেই রকম রাস্তাঘাট, শুনেছি ডিসেম্বরে নাকি কাজ ধরবে। যদি কাজ ধরে, এলাকার উন্নয়ন হয়, যাদের হাত ধরে এই প্রজেক্ট বাস্তবায়ন হবে, আমি অগ্রিম দোয়া করে যাই তাদের জন্য, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে ভরপুর বরকত দান করুন। তো দেখা যাচ্ছে আপনি হেঁটে যাচ্ছেন, রাস্তার অবস্থা খারাপ, হঠাৎ করে মনে হলো কি রে, জবজারের মধ্যে কি জানি নড়ে। আপনি চিন্তায় পড়ে গেছেন, কি জানি নড়ে, এটা কি সাপ নাকি এটা ব্যাঙ নাকি এটা কল্পনা নাকি অন্য কিছু, খটকা লাগছে। নিশ্চিত হবেন কিভাবে? পকেট থেকে মোবাইলটা বের করেন, আলোটা জ্বালান, মোবাইল আলো থাকে না, ফ্ল্যাশ লাইট, আলোটা জ্বালান, দেখবেন ওই আলো পড়লো, ও আচ্ছা আমি ভাবছিলাম সাপ, এটা দেখে এমনি দড়ি, আমি ভাবছিলাম সাপ, এটা দেখে ব্যাঙ, ব্যাস হয়ে গেল। তাহলে তিনি বলেন যে নামাজ হলো একটা আলো, আল্লাহ বান্দার কলবের রূপে আলোটা ফেলেন। কেন? আল্লাহ বান্দাকে তার চোখে দেখিয়ে দিতে চান, দেখ বান্দা তোর কলবের ভেতর কি আছে। তো কলবের ভেতর যদি আল্লাহ থাকে, রহমান থাকে, আখিরাত থাকে, জান্নাত থাকে, কিয়ামত থাকে, হাসর নাসর থাকে, তাহলে মানুষ নামাজে দাঁড়ালেও ওইগুলাই ভেসে ওঠে তার সামনে। আল্লাহ দেখিয়ে দে, দেখ তোর কলবের ভেতর এগুলোই আছে। আর যদি কলবের ভেতর টাকা পয়সা, নারী গাড়ি বাড়ি দুনিয়া ক্ষমতা ধান্দা এগুলো থাকে, নামাজে দাঁড়ালেও এগুলোই ভেসে ওঠে তার চোখের সামনে। এই সমাধানটা আপনি একপাশে রাখেন। এবার নবীর 2টা হাদিস মিলান। আল্লাহ রসুল বলেন, ইবাদতের মানদণ্ড কেমন হবে? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, আরে ইবাদত হবে এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে তো এই চোখ দিয়ে দেখা সম্ভবই না, কিন্তু আল্লাহকে হৃদয়ের চোখ দিয়ে অনুভব করতে পারছো। তো দিলে যদি আল্লাহ না থাকে, আল্লাহ অনুভব হবে কিভাবে? একইভাবে নবীর ওই হাদিস সামনে রাখেন। একদিন নামাজে দাঁড়ালেন, হঠাৎ হাত বাড়িয়ে কি যেন ধরতে চাইলেন নামাজের মধ্যে, অথচ ইমাম সাহেব পেছনে মুসল্লি ভরা, এভাবে ধরতে চাইলেন। সাহাবী যারা সামনে ছিলেন তারা লক্ষ্য করলেন, তারা অবাক, কি হলো, সামনে কি কোনো মাকড়সার বাসা না কি, কোনো সমস্যা কিনা? তো নামাজের পরে জিজ্ঞেস করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম আমার চোখের সামনে রবের জান্নাত তুলে ধরা হয়েছে। জান্নাতের এক থোকা ফল, থোকা তো বুঝেন, জান্নাতের এক থোকা ফল আমি ঝুলন্ত দেখছিলাম। আমার মন চাচ্ছিল এটা ছিঁড়ে রাখি তোমাদের জন্য। আমি তো আগেও গিয়েছি জান্নাতে মেরাজ, আগেও গিয়েছি, তোমাদের জন্য একটু ছিঁড়ে রাখলাম, তোমরা একটু দেখলা নিজেদের চোখে, একটু খায়া স্বাদ নিলা জান্নাতের ফল কেমন। কিন্তু পরে মনে হলো থাক, জান্নাতেরটা জান্নাতে গিয়ে নিবা ইনশাআল্লাহ। তাহলে চিন্তা করেন, তিনি নামাজে দাঁড়ালে রবের জান্নাত ভেসে ওঠে, কারণ দিলের ভেতরে জান্নাত আছে। আর আপনি নামাজে দাঁড়ালে মিস জান্নাত বেগম ভেসে ওঠে। কেন? কারণ দিলের মধ্যে তো ওইটা ঢুকে আছে। পার্থক্য আছে নাকি নাই? তাহলে হাসান বসরির সমাধান যৌক্তিক মনে হয় কি হয় না? এজন্যই আমি আগের পরামর্শটা দিয়েছি যে এমনি তো দিলটা ভাই পচে গেছে, দুনিয়া দিয়া ভরা। দেখেন না, দিল এমন শক্ত হয়েছে, দোয়ায় হাত তুললেও পানি আসে না, পাপের কথা স্মরণ হলেও চোখ থেকে এক ফোঁটা পানি আসতে চায় না, কি পরিমাণ শক্ত হয়েছে। তেমনি তো দিল বড় পচা। কিন্তু অন্তত নামাজের কিছু টাইম আগে গিয়ে যদি দিলটার উপর একটু মেহনত করে একটু আখিরাতমুখী করতে পারি, আল্লাহমুখী করতে পারি, জান্নাতমুখী করতে পারি, আশা করা যায় নামাজে
মনোযোগ বাড়বেই বাড়বে ইনশাআল্লাহ। নামাজে মনোযোগ বাড়লে আল্লাহ সফলতার ওয়াদা দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরে কামিয়াব হয়ে গেছে ওই সমস্ত ঈমানদাররা যারা একাগ্রচিত্তভাবে নামাজ পড়ে। একই কোরআনে সূরা মাউন 30 পারায় আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক মুসল্লিরা। মুসল্লি মানে কি নামাজি না বেনামাজি? মুসল্লি মানে নামাজি না বেনামাজি? আল্লাহ বলে নামাজিরা ধ্বংস হোক। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজে উদাসীন, নামাজে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে মুনাফিকের আলামত থেকে হেফাজত করুন। তাহলে নামাজ নিয়ে একটু মেহনত করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ যুবক ভাইদের কাছে আমার একটা প্রত্যাশা, সেটা হলো মাহফিল তো ভাই একদিন, কিন্তু আমাদের জীবনের মিশন তো চালানো লাগবে প্রতিদিন। মোবাইলে চার্জ দেয় 1 ঘন্টা, কিন্তু চালাই তো বাকি 23 ঘন্টা। তাহলে মাহফিল তো আর ডেইলি ডেইলি হবে না, কিন্তু একটা বার্তা আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হলো এই সমাজটাকে একটা নামাজি সমাজ বানাতে চাইলে ওই যে বাংলা একটা কথা আছে না, সব ধারে কাটে না, কিছু কাটে ধারে, কিছু কাটে ভারে, কিছু কাটে ধারে, কিছু কাটে ভারে। তো আপনাদেরকেও কিছু ভার দিতে হবে। কিভাবে? 1 নম্বরে নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ সবার আগে তো নিজেকে দিয়ে শুরু করবই। আগামীকাল ফজর থেকে আমি ফজরের নামাজও বা জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। কিন্তু আরেকটা কাজ হলো, আমি একা পড়লেই তো সমাজ ঠিক হচ্ছে না, এই সমাজের মধ্যে রবের গজব আসা বন্ধ হচ্ছে না। তাহলে একটা কাজ করব, আমার যে দোস্তগুলো আছে মসজিদে আসার পথে একবার ডেকে আসবো। যদি এসেও দেখি মসজিদে নামাজ শেষে আসে নাই, অথবা 2 জন এসেছে 5 জন আসে নাই, তাহলে আমরা ছোট টিম হয়ে, ক্ষুদ্র টিম হয়ে ওদের বাসায় একটা ঝটিকা সফর দিব। গিয়ে বলবো, কিরে দোস্ত আজকে আসলি না কেন মসজিদে? আমার তো জানাই আছে অসুস্থ না অসুস্থ, যদি কোনো ওজোর না থাকে ওইখানে ওর উঠে আমি নামাজ পড়াবো। এভাবে 1 দিন 2 দিন 3 দিন বারবার যদি হয়, ওর বাপমার চক্ষু লজ্জা বলতে তো একটা ব্যাপার আছে, ওই চক্ষু লজ্জার খাতিরে বলবে, বেটা তোর বয়সী ছেলেপেলেরা দেখ কি উৎসাহ নিয়ে নামাজ পড়ে মাশাআল্লাহ, তুই ঘুমায় থাকবে হুদাই কিল্লেগা। পরে তো আমাদের বাসা ভাইরাল হয়ে যাবে, মার্কা মারা হয়ে যাবে যে এটা হলো বেনামাজের বাসা, ওরে ডাইকা উঠানো যায় না কোনোভাবে। তো দরকার কি, তুইও যা সবার সঙ্গে নামাজ পড়। এভাবে ধীরে ধীরে যদি টিম বাড়ানো যায়, দেখবেন যুবকরা ব্যাপকভাবে নামাজি হয়েছে। আর যুবকরা যদি নামাজি হয় কোনো এলাকায়, মুরব্বীদের বলা লাগবে না, যুবকদের স্রোতই সবাই নামাজি বানায় ছাড়বে। অনেক কিছু বলতে হয় না। এখানে যুবক ছেলে কেউ যদি থাকেন 20-22 বছর বয়স, আপনি যদি দাড়ি রেখে ফেলেন, আপনার বাপে দাড়ি না রেখে কেমনে পারবে আমারে বলেন? 2 জন যখন পাশাপাশি দাঁড়াবেন, মানুষ 2-1 দিন বলবে, কিরে তোরে দেখি আর ছোট ভাইয়ের মতো দেখা যায়। অনেকের তো চেহারাও থেকে কাছাকাছি, তোরে দেখি ছোট ভাইয়ের মতো দেখা যায়। এই 2-4 দিন শুনলে লজ্জায় বলবে, হায় রে আমার আর এই দুনিয়ায় থাকার উপায় নাই। তাহলে পোলাই যখন দাড়ি রেখে দিয়েছে, আমি আর বাকি রেখে কি লাভ? আমিও রেখে দিই আল্লাহর নামে। তো দেখা যাচ্ছে পুরোটা ধার না, কিছুটা ভারও দেওয়া লাগে। এজন্য আপনারা যুবকরা চাইলে এই সমাজ ঠিক হতে বাধ্য। আপনারা সমাজের মেরুদণ্ড, যুবকরা যেদিকে, এই বাংলাদেশও ঘুরবে সেদিকে। দেখেন না যুবকদের স্রোত পুরো দেশের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। কত জালেম ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমি মনে করি এই যুবকরা যদি ঈমানের দিকে, দ্বীনের দিকে, কোরআনের দিকে, শরীয়তের দিকে, সালাতের দিকে ব্যাপকভাবে ঝোঁকে, আগামীর বাংলাদেশ এক টুকরা সোনার মদিনায় পরিণত হবে। নাস্তিক বেঈমানরা কেউ চায় দেশকে দিল্লি বানাবে, কেউ চায় ওয়াশিংটন বানাবে, কেউ চায় তেল আবিব বানাবে, কেউ চায় বেজিং বানাবে, কেউ চায় মস্কো বানাবে। আমরা চাই এই দেশকে নবীজির শহরের মতো এক টুকরা সোনার মদিনা বানাবো ইনশাআল্লাহ। তাহলে পুরো দেশ তো চাইলে একদিনে পরিবর্তন করা যাবে না, কিন্তু নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজকে এটা তো ঠিক করা সম্ভব নাকি? এখানেও কোনো ওজোর আছে? শুরু করে দেন নামাজের মেহনত, নামাজ কায়েমের মেহনত। কি হবে মসজিদে এসি লাগিয়ে, কি হবে টাইলস লাগিয়ে, কি হবে ঝাড়বাতি লাগিয়ে, যদি মসজিদে মুসল্লি আবাদ না থাকে কি হবে বাহ্যিক সৌন্দর্য দিয়ে? নবীর মসজিদে তো ভাই বিল্ডিং ছিল না, নবীর মসজিদে বৃষ্টির দিনে পানি ঢুকতো। আল্লাহ রাসূল নামাজ পড়তেন, কখনো কখনো তার কপালে পর্যন্ত কাদা লেগে যেত, কিন্তু মসজিদ ভরা হেদায়েত ছিল, মসজিদ ভরা মুসল্লি ছিল। আমাদের সবই আছে, খালি আসল হাকিকতটাই হারিয়ে গিয়েছে। তো রাখেন বাহ্যিকতা, আমাদেরকে রুহানিয়ত জিন্দা করতে হবে ইনশাআল্লাহ। তো নামাজের ব্যাপারে সিরিয়াস হবেন তো ইনশাআল্লাহ। কারণ নামাজ ঠিক, বাকিগুলো আশা করা যায় ঠিক। নামাজই নাই তো বাকি এত আলাপ করে কি লাভ? নামাজই যদি ঠিক না থাকে বাকি আলাপ করে কি লাভ? কিয়ামতের প্রথম হিসাব তো এটা নিয়ে। এজন্য আল্লাহর ওয়াস্তে
সবাই কোনো না কোনো পরিবারের সদস্য। নিজের পরিবারে কায়েম করেন না, ফ্রেন্ড সার্কেলে কায়েম করেন না, মসজিদগুলো মুসল্লি দিয়ে আবাদ করেন, লিস্ট করে করে। পারলে হাতে ধরা লাগলে হাতে ধরেন, তার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করা লাগলে তাও করেন। ওমর মুসলমান হয়েছে কিভাবে? ওই নবীর চোখের পানির দোয়ার বরকতে। তো চেষ্টা চালান না। আল্লাহ আপনাকেও চাইলে হাজার মানুষের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করতে পারেন। আর নিজে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি হবে না কত ভয়, কিন্তু আপনি যদি নামাজ কায়েম করেন, আরো 10 জনের দাওয়াতে মেহনত করে নামাজি বানাতে পারেন, আল্লাহ তাদের প্রত্যেকের নামাজের বদলে কবুল নামাজের সওয়াব আপনার আমলনামায় লিখবেন। কিয়ামতের দিন আপনি লিডার হবেন, লিডার। আপনার হাতে আল্লাহ পতাকা দিবেন, ঝান্ডা। আর আপনার দাওয়াতে যারা হেদায়েতের পথে এসেছে সবাই আপনার পিছনে পুরো গ্রুপ একসঙ্গে মার্চ করে করে চলে যাবেন রবের জান্নাতে। গর্বে বুকটা ফুলে উঠবে। এজন্য নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আলী, আল্লাহ তোমার দ্বারা কোনো একটা লোকের হেদায়েত দেওয়া, তুমি অসংখ্য লাল উটের মালিক হওয়ার চাইতে বেশি দামি। ওই যুগে সবচাইতে দামি সম্পত্তি হলো লাল উট। এখন যেমন অনেক দামি দামি গাড়ি, BMW, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার, এগুলোর চাইতেও দামি হলো লাল উট। তো তুমি অনেক লাল উটের মালিক হওয়ার চাইতে আল্লাহ তোমার দ্বারা কাউরে যদি হেদায়েত দেয়, আরে এটা তোমার জন্য অনেক বেশি কল্যাণকর। তো আমরা সবাই শুধু নিজে হেদায়েতের উপর থাকার ফিকির করব না, বরং মানবতার কল্যাণে নিবেদিত হয়ে মানুষকে ব্যাপকভাবে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওই মানুষ আবার কেমন মানুষ? যার পাশে আগুনে পুড়ে মরে ও দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে। আমরা মানুষকে আগুন থেকে বাঁচানোর মেহনতে নেমেছি। ওই আগুন দুনিয়ার হালকা আগুন না, জাহান্নামের ভয়ঙ্কর আগুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যে কথাগুলো আলোচনা হলো প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? চাইলে আসমান জমিনের বহুত আলোচনাই তো করা যায়, কিন্তু মূল ঠিক না থাকলে বাকি উপরে বাড়ায় কি হবে? এই জন্য আমি মূলের দিকে দৃষ্টি আকর্ষণ করলাম। আমি মনে করি একজন মানুষের জিন্দগিতেও যদি পরিবর্তন আসে, আজকের মাহফিল কামিয়াব, আয়োজন কামিয়াব, মাদ্রাসা কামিয়াব, আমার কষ্ট করে আসা কামিয়াব। আল্লাহ চাইলে এগুলোই নাজাতে জড়িয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ।